ডক্টর ইউনূসকে ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ করার আহ্বান প্রধান উপদেষ্টার। পরিবারের সাথে ঈদ করতে আজও বাড়ি ফিরছে রাজধানীবাসী। ট্রেনে নেই শিডিউল বিপর্যয়, যানজট মুক্ত সড়ক। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। রাজধানীর নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এবং ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে 1000-এর বেশি মানুষের মৃত্যু, আহত কয়েক হাজার, বাড়তে পারে প্রাণহানি। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। 4 দিনের সফর শেষে চীন থেকে দেশের পথে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করার পর ডক্টর ইউনূস বলেন, তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ করা। নতুন এই বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। এই সময় চাকরির ওপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। Purpose of education is to enable to go out and bring that all creative capacity to change the world. And universities and educational institutions is not only a place to learn what happened, also imagine. Imagination is the greatest power on earth. If you imagine, it will happen. If you don't imagine, it will never happen. পরিবারের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছেন মানুষ। তুলনামূলক নিরাপদ ও আরামদায়ক হওয়ার অনেকেই বাড়ি ফিরছেন ট্রেনে। তবে কমলাপুর রেল স্টেশনে নেই যাত্রীদের চিরচেনা ভিড় ও ভোগান্তি। কিছুটা চাপ থাকা সত্ত্বেও যাত্রীদের মধ্যে নেই কোনো উদ্বেগ। দীর্ঘ ছুটিতে বাড়ি ফেরার আনন্দই তাদের কাছে মুখ্য। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। যাত্রীদের স্বস্তি এবং অতিরিক্ত চাপ সামাল দিতে স্টেশনের গেটেই 30 স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করছে যাত্রীরা। টিকিট যার ভ্রমণ তার এই স্লোগানে এবার যাত্রীদের স্বস্তির বিষয়টি নিশ্চিত করছেন কর্তৃপক্ষ। নিরবিচ্ছিন্ন যাত্রা এবার ভোগান্তি না থাকায় খুশি বাড়ি ফেরা মানুষেরা। ট্রেন যাত্রা অনেকটাই স্বস্তির। এখানে কোনো কোনো হ্যাসেল নাই, রাস্তা যানজট নাই, জ্যাম নাই, ধুলাবালি নাই। আর যেহেতু রোজার দিন, একটু স্বস্তিতে ঈদ যাত্রাকে বেছে নিতেই ট্রেন যাত্রা। অনলাইনে কেটে ফেলেছে, তো সেজন্য এখনো পর্যন্ত সমস্যা হয় নাই। আমি 10 দিন আগে থেকে টিকিটটা কেটে ফেলেছি। এমনি নর্মালি এখন টিকিট কাটতে গেলে অনেকটা ভোগান্তি হচ্ছে। ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তির মাত্রা আরও বাড়াচ্ছে বলে জানালেন যাত্রীরা। টিকিট পেতে কোনো প্রবলেম হয়নি, অনলাইন বেসড, এটা ভালো হয়েছে। আর আমাদের রুটটাতে আসলে ট্রেনটাই সবথেকে বেশি প্রেফার করা হয়। ট্রেনের অ্যাভেলেবিলিটিও বেশি, দ্যাটস ওয়াই ট্রেন। ঢাকা শহর থেকে প্রায় আমি পার্সোনালি 2 বছর পরে যাচ্ছি, কারণ একদম পরীক্ষার মাঝে, তো এটা অন্যরকমই অনুভূতি। মানে প্রায় 2 বছর পরে যাওয়া হচ্ছে ঈদের সময়, মজাই, মানে খুবই ভালো লাগছে। গত কয়েকদিন যাবৎ টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢোকার উপর যেই প্রতিবন্ধকতা ছিল তা অনেকাংশেই শিথিল করা হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। আজ জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। শাহজাহান মিয়া জানান, জাতীয় ঈদগাহে একসাথে প্রায় 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এবং এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে বাইতুল মোকাররমে সকাল 9টায় দ্বিতীয় দিনের জামাতের অবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি। ঈদের নামাজ আদায় করতে পারবেন সেরকম প্রস্তুতি আমাদের আছে। ভিভিআইপি গ্যালারিতে 250 জনের মতো নামাজ আদায় করতে পারবেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবছর। তারপরও
যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে সেখানে সকাল 9টায় আমরা ব্যবস্থা রেখেছি। ঈদকে ঘিরে অপতৎপরতা রুখে দিতে ডিবি পুলিশ প্রস্তুত রয়েছে। ট্রেন, বাস, লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেই জন্য পূর্বের যে কোনো সময়ের চেয়ে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। সকালে ঈদ উল ফিতর উপলক্ষে ডিএমপির মিডিয়া সেন্টারে নিরাপত্তা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এ সময় তিনি আরও বলেন, ঈদকে ঘিরে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 667টি টহল টিম, 71টি চেকপোস্ট বসানো হয়েছে। কোনো ফাঁকা বুলি নয়, দৃশ্যমান অ্যাকশনের মাধ্যমেই নগরবাসীর আস্থা অর্জন করেছে পুলিশ বলে জানান তিনি। ঈদকে সামনে রেখে জাল টাকা রোধে ও অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সেই জন্য ডিবির গোয়েন্দা নজরদারি পূর্বের যে কোনো সময়ের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। সাইবার স্পেস ব্যবহার করে আসন্ন ঈদ উপলক্ষে যে কোনো অপপ্রচার রোধে ডিবি তৎপর রয়েছে। ঢাকা মহানগরীকে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে ডিবি সবসময় প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত ডিবির অল আউট অ্যাকশনে উল্লেখযোগ্য সংখ্যক ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ ও বিভিন্ন অভ্যাসগত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। ঈদের ছুটি কাটাতে যারা বাড়ি যাচ্ছেন তাদের বাসাবাড়ি ও অফিসের নিরাপত্তা নিশ্চিতে র্যাব, পুলিশ এবং ডিবি কাজ করছে। পাশাপাশি নিজেদের উদ্যোগে বাসাবাড়ির নিরাপত্তার বিষয়ে খোঁজ রাখার তাগিদ দিয়েছেন র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ করিম। দুপুরে রাজধানীর গুলশানের কন্ট্রোল রুমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকায় অবস্থানরত সম্মানিত নাগরিক এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তায় গৃহীত পদক্ষেপ ও কার্যাবলী বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় কর্নেল জাহিদ জানান, ঈদ উপলক্ষে অপরাধ দমনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য উত্তরা এবং গুলশানের 2টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি ঈদ পরবর্তী দিনগুলোতে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল টহল বাড়ানো হবে বলে জানান তিনি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে র্যাবকে খবর দেওয়ার আহ্বান জানান এই কর্মকর্তা। রয়েছে যে আপনারা যে বাসাটা বা যে অর্গানাইজেশনটা আপনারা বন্ধ করে তালাবদ্ধ করে রেখে গিয়েছেন তার নিরাপত্তাটা ঠিক আছে কিনা, আপনার যে নিরাপত্তা কর্মী রয়েছে কিংবা এলাকাতে যে সকল আমাদের নিরাপত্তা টহলের লোক রয়েছে তারা ঠিক মতো খোঁজ রাখছে কিনা। যারা আমাদের সম্বন্ধে ঢাকা বাসিন্দা আছেন ঢাকা ঈদ করার জন্য যে কোনো ধরনের ঘটনা ইভেন্ট যদি ঘটে, নিরাপত্তার বিঘ্ন ঘটে, অতি দ্রুত আমাদেরকে জানাবেন। এবার দেশের বাইরের খবর। মিয়ানমারে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা 1000 জন ছাড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ। এর আগে শুক্রবার মধ্য মিয়ানমারের সাগাইং শহরের উত্তর পশ্চিমে আঘাত হানে 7.7 মাত্রা ভূমিকম্প। এতে দেশটির বড় অংশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার, থাইল্যান্ড সহ দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া। কম্পন অনুভূত হয় বাংলাদেশেও। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, ভূমিকম্প নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে USGS। সংস্থাটির ওয়েবসাইটের ইন্টারেক্টিভ ম্যাপে দেখা গেছে 7.7 মাত্রার কম্পনের পর মিয়ানমারে অন্তত 14টি আফটার শক আঘাত এনেছে। সংস্থাটি আরও জানিয়েছে, মিয়ানমারে ভূমিকম্পে মোট নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। মুন্সিগঞ্জে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনিতে জহির নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ জানান, ভোরে তন্তর এলাকায় স্থানীয় মহসিন মিয়ার অটোরিকশাতে যাত্রী বেশে ওঠেন 4 জন। মাঝপথে মারধর করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় একজন। এই সময় অটো চালকের চিৎকারে আশপাশের লোকজন বাকি 3 জনকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত 3 অভিযুক্তকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। বরিশাল সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ডের রমজান আলী সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ও দখলদারদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। দুপুরে এলাকার খান সড়ক জামে মসজিদের ইমাম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত TNT কর্মকর্তা আব্দুল হাকিম, মালেক হাওলাদার, মর্জিনা বেগম সহ আরও অনেকেই।
ফরিদপুরের ভাঙ্গায় সরোয়ার মুন্সি নামে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের নামে হত্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদি গ্রামের আঞ্চলিক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ১৫০ শতাধিক নারী পুরুষ সহ ভুক্তভোগী পরিবারের লোকজন অংশ নেন। এ সময় বক্তারা বলেন, সরোয়ার মুন্সি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে প্রতিপক্ষের লোকজনকে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে এর বিচার দাবি করেন তারা। কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে গেছে। চৌদ্দগ্রাম পৌরসভার রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা 3টি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা আসবাবপত্র, নগদ ৬ লাখ টাকা সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নওগাঁর মহাদেবপুরে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই উপহার বিতরণ করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, বদলগাছি উপজেলা বিএনপির সহ সভাপতি রেজওয়ান নবী সান্ডু এবং সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সহ আরো অনেকেই। তারেক রহমানের পক্ষে আমরা যে ঈদ উপহার দিলাম আজকে, এই জন্য আমি জানি যে অনেক দূর থেকে এসেছে, কিন্তু তারা যেহেতু 15 বছর থেকে আমার সাথে রাজনীতি করে আসছে এবং তারা আমাকে চিনে জানে, প্রত্যেকবার ঈদে আমি এরকম দেশনায়ক তারেক রহমানের পক্ষে যারা আসে তাদের সবার কাছে কৃতজ্ঞ। ঈদ যেন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে ১৫০০ দরিদ্র পরিবারকে ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। দুপুরে উপজেলার বেলদি ডিগ্রি মাদ্রাসা মাঠে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম সুরুজের সঞ্চালনায়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর হোসেন, মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাসিম হাসান প্রিন্স, দাউদপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হীরা নাইম ও ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন সহ আরও অনেকেই। চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ যুবদল বারৈঢালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বড় দারেগার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন যুবদলের সহসভাপতি আনোয়ারুল আজিমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন। চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সমাজের অবহেলিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ডবলমুরিং থানা যুবদলের উদ্যোগে আগ্রাবাদ ব্যাপারী পাড়ায় সাবেক ছাত্রদল নেতা সাকিব, তাওসিফ ও নূর হোসেনের সৌজন্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ডবলমুরিং থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি সেকান্দার হোসেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়া উপজেলার কেরানীহাট সি ওয়ার্ল্ড হোটেলে এর আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি তাপস দে আকাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন। সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। বগুড়া সদরের নুনগোলায় ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশকোলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল সহ আরও অনেকেই।
গাজীপুরে বাসন প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব প্রাঙ্গণে ক্লাবের সভাপতি এম কাজল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মানবাধিকার কর্মী শহীদুল ইসলাম মোল্লা। এ সময় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাচ্চু সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, পরিবারের সাথে ঈদ করতে আজও বাড়ি ফিরছে রাজধানীবাসী। আর এই মুহূর্তে ঈদ যাত্রার আরও খবর জানাতে মহাসড়ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ থেকে সহকর্মী জিন্না ফারুক। ফারুক, আশা করি আপনি আমাকে শুনতে। ফারুক, জানতে চাইবো যে সিরাজগঞ্জের সড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন? ফারুক, দুঃখিত, আমরা সংযুক্ত এই মুহূর্তে নিতে পারছি না। আপনি থাকুন, পরবর্তীতে সম্ভব হলে আবারও আমরা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। কুমিল্লার হোমনায় উপজেলা বিএনপির আয়োজনে শিক্ষার মানোন্নয়ন ও গতিশীল করার লক্ষ্যে শিক্ষক, সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হোমনা উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল সহ আরও অনেকেই। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আদর্শ শিশু নিকেতন স্কুল মাঠে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক সর্দার মোহাম্মদ খুররমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক গফুর হাসান, পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন। নারায়ণগঞ্জের কুতুবপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কুতুবপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ জামান মিয়ার তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ চৌধুরী সহ আরও অনেকেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মরহুম শওকত আলীর স্মরণে বিশিষ্ট সমাজসেবক শওকত আলী রিয়াজের পক্ষ থেকে উপজেলার মাসিমপুর দেওয়ানবাড়ি এলাকায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুরাপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ আলী মামুন, সোহাগ সহ আর অনেকেই। সাভারের আসলে আরাফাত রহমান কোকর শাশুড়ি SUF মোকরেমা রেজার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাঠগড় এলাকায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার মণ্ডল উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম ও মেম্বার হাজী মোখলেসুর রহমান সহ আরও অনেকেই। সিলেটে একই দিনে ১৭ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব ৯-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ৯-এর উপ অধিনায়ক AKM ফয়সাল। এ সময়ে তিনি জানান, আসন্ন ঈদে সিলেট কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীর তৎপরতা বেড়েছে, তাই ঈদকে কেন্দ্র করে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। নরসিংদী রায়পুরায় পরিবেশ দূষণ, জনদুর্ভোগ, স্বাস্থ্য ঝুঁকি, বালু ব্যবসায় ব্যবহৃত অবৈধ যানবাহন থেকে পরিত্রাণ ও রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের PTI সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মেজবাউদ্দিন, বশির আরমান শরীফ, শাহেদ আলম সহ আরও অনেকে। বক্তারা বলেন, রায়পুরা পান্থশালা রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। দীর্ঘদিন এই সড়ক দিয়ে অবৈধভাবে বালুবাহী ট্রাক চলার কারণে সড়কে খানা খন্দের পাশাপাশি ধুলাবালির সৃষ্টি হয়।
নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিতে ঠাকুরগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার, এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সড়ক দুর্ঘটনার রোধ ও শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন বিআরটিএ ঠাকুরগাঁয়ের মোটরযান পরিদর্শক শরীফুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে যাত্রাবাড়িতে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের উদ্যোগে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যাত্রাবাড়ির কাজলায় একতা ফল মার্কেটে 600 অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের যাত্রাবাড়ি থানার সাধারণ সম্পাদক বকুল হোসেনের সঞ্চালনায় যাত্রাবাড়ি থানা ব্যবসায়ী দলের সভাপতি মোহাম্মদ আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ রবিউল্লাহ নবী। ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নম্বর ওয়ার্ডের উত্তর সানারপাড়ে ৮ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কাতার চ্যারিটির অ্যাডমিন ম্যানেজার আমজাদ হোসেন বাবলুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ সুমন, সমাজসেবক মোহাম্মদ মনির, জামায়াতের ডেমরা থানার আমির মির্জা হেলাল সহ আরও অনেকে। এবার প্রবাস সংবাদ। গ্রিস বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ। গ্রিস বিএনপির প্রধান আহ্বায়ক মোহাম্মদ ফারুক মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব আশরাফুদ্দিন ঠাকুর টিপুর পরিচালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য জসিম উদ্দিন, সাবেক উপদেষ্টা হাফেজ আহমেদ সহ আরও অনেকে। ইতালিতে রোজাদারদের সম্মানে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোজাদারদের সম্মানে ইতালির ভেনিসে বসবাসরত ভৈরববাসীর আয়োজনে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভেনিসের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। মাহফিলে দোয়া পরিচালনা করেন বাইতুল্লাহ মামুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল আজিজ। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। ডক্টর ইউনূসকে ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টা। পরিবারের সাথে ঈদ করতে আজও বাড়ি ফিরছে রাজধানীবাসী। ট্রেনে নেই শিডিউল বিপর্যয়, যানজট মুক্ত সড়ক। ঈদ জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। রাজধানীর নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এবং ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে 1000-এর বেশি মানুষের মৃত্যু, আহত কয়েক হাজার, বাড়তে পারে প্রাণহানি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।